হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সকলেই জানি কিবোর্ড শর্টকাট এর ব্যবহার, কিন্তু আমরা জানি কি কিভাবে এই কিবোর্ড শর্টকাট কাজ করে? হ্যাঁ, আজ আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে এই কিবোর্ড শর্টকাট কাজ করে। আমরা প্রতিনিয়ত কিবোর্ড থেকে যদি কোনো কিতে চাপ দিই, তাহলে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসে। যেমন আমি যদি কন্ট্রোল জিতে ক্লিক করি, তাহলে আপনাদের সামনে এই গো টু চলে আসবে। বাট এই গো টু কীভাবে আসলো আমরা কিন্তু দেখতে পেলাম না। চলুন এই গো টু কীভাবে চলে আসলো আজ আমি আপনাদের দেখাবো একদম চোখের সামনে। আমি এটা স্ক্যাপ করে কেটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে আমি আজকে দেখাবো কিভাবে কিগুলো কাজ করে, কিভাবে শর্টকাটগুলো কাজ করে। আপনি যদি এখন কিবোর্ড থেকে অল বাটনে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিছু অক্ষর চলে আসছে। এই অক্ষর মানে যেখানে যেই মেনুতে যাওয়ার প্রয়োজন সেই অক্ষরে যদি আপনি ক্লিক করেন, তাহলে সেই মেনুতে চলে যেতে পারবেন। যেমন আমার হোমে যাওয়া দরকার, আমি এইসে ক্লিক করব। দেখুন হোমের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলোর আন্ডারে আবার একটা করে অক্ষর চলে আসছে। আমার এখন রিপ্লেসে যাওয়া দরকার, তাহলে কি করব? আমি আরে ক্লিক করব। দেখুন আমার রিপ্লেস চলে আসছে। আমার যদি মনে হয় আমার রিপ্লেস প্রয়োজন নয়, আমি অন্য কিছুতে করব, আমি কি করব? আমি ধরুন এই লেখাটা কালার রয়েছে, আমি এই কালার চেঞ্জ করব। তাহলে কি করব? আমি আবার সেম অল বাটনে ক্লিক করব, এরপরে আমি এইসে ক্লিক করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন কালার, আমি এখানে কালার চেঞ্জ করব। আমি যদি আইতে ক্লিক করি তাহলে এই কালার চেঞ্জ হবে, আমি যদি এফসিতে ক্লিক করি তাহলে এই কালার চেঞ্জ হবে। আমি আইতে ক্লিক করব। দেখুন আমার কালার চলে আসছে। এরপর আপনি যে কোনো কালারে ক্লিক করুন, দেখুন কালার পরিবর্তন হয়ে গেল। আশা করি কিবোর্ড শর্টকাট কীভাবে কাজ করে আপনারা তা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।